এক রাজা একবার একটা স্বর্ণের পাহাড় খুঁজে পায়, কিন্তু কোথায় এই স্বর্ণগুলো রয়েছে সেটা সে জানে না। সেই জন্য সেই স্বর্ণ খোঁজার জন্য একটা কবুতর উড়িয়ে দিলে সেটা যে জায়গায় গিয়ে বসে সেখানে অনেক খোঁড়াখুড়ির পরে তারা স্বর্ণ খুঁজে পায়। যখন তারা ওই স্বর্ণগুলো আনতে যায় তখনই অনেকগুলো সাপ এসে তাদেরকে আক্রমণ করে দেয়। একে একে তাদের সাথে আসা মানুষগুলো সাপের কামড়ে মরতে থাকে। আসলে গ্রাম থেকে সাধারণ মানুষগুলোকে লোভ দেখে এখানে আনা হয়েছিল। তারা যখন পানির ভেতরে ছোট ছোট সোনার টুকরা পেয়েছিল তখন তারা আরো স্বর্ণের লোভে এখানে এসেছিল। কিন্তু তখন থানগালাম নামের একজন লোক এখানে আসতে বারণ করেছিল, কেননা সেখানে গেলে হয়তো কেউই জীবিত ফিরে আসতে পারবে না। এখন তো সাপের কামড়ে এক এক করে তাদের সকলে মারা যেতে থাকে। তবে তখন থানগালাম সবাইকে বাঁচানোর জন্য তার থলির ভেতর থেকে এক জাদুকরি পাউডার বের করে আর আশেপাশে ছিটিয়ে দেয়। তখন সাপগুলো পালাতে থাকে। তো হঠাৎ করে একটা সাপ এসে তাকে কামড় দিলেও আশ্চর্যজনক ভাবে তার কিছুই হয় না, বরং উল্টো সে ওই সাপটাকেই ছিঁড়ে ফেলে। পরে সে সেখান থেকে সবগুলো সাপকে সরিয়ে দিলে স্বর্ণ খুঁজতে থাকে। দেন খোঁজাখুঁজির পর তারা পাহাড়ের অনেকগুলো স্বর্ণ খুঁজে পায়। কিন্তু তখন তাদের বাধা দেওয়ার জন্য এক মায়াবী নারী চলে আসে। সে তার মায়াবী শক্তি দিয়ে ওই স্বর্ণগুলোকে গায়েব করে দেয়। তখন মহারাজ থানগালামকে বলতে থাকে, তুমি আমাদেরকে মিথ্যা বলেছ। তখন সে বলে, না মহারাজ, এই নারীর কাছে মায়াবী শক্তি রয়েছে, ও জাদু দিয়ে এমনটা করেছে। কিন্তু মহারাজ তার কোনো কথাই বিশ্বাস করছিল না। তখন সে গিয়ে ওই মায়াবী নারীকে মেরে ফেলে। তার রক্ত যখন পাহাড়ে ছড়িয়ে পড়ে তখন সমস্ত পাহাড় জুড়ে শুধু স্বর্ণ আর স্বর্ণ পাওয়া যায়। তো স্বর্ণ দেখে রাজা তো একদমই খুশি হয়ে যায়। তো এর কারণে তার অনেক প্রজাও মারা গিয়েছিল। তবে থানগালাম এখান থেকে এক টুকরো সোনাও তার নিজের কাছে রাখে না, কেননা এই সমস্ত স্বর্ণই ছিল অভিশপ্ত। তো আপনারা এমন স্বর্ণ পেলে কি করতেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।